কাঁচা আম থাকতে থাকতে গরমের দিনে বানিয়ে নিন কাঁচা আমের টক ঝাল মিষ্টি চপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, কাঁচা আমের টক ঝাল মিষ্টি চপ। তার জন্য দেখুন এখানে নিয়েছি 250 গ্রামের একটা কাঁচা আম। আর এই আমের চপের জন্য আমি কি উপকরণ ব্যবহার করব আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। তো আমটা আমি ছাড়িয়ে নিয়ে ফিরছি। দেখুন আম আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখবেন আমটা যেন খুব বেশি একটা টক হয় না, এটা কিন্তু হিমসাগর আম। তো এই বড় দিকটা দিয়ে আমি গ্রেট করে নেব। আর এই আমের চপ কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। দেখুন ঠিক এরকম গ্রেট করে নেব। তো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। দেখুন আম আমি গ্রেট করে নিয়েছি। এবার দেখুন দিয়ে দেব লবণ। লবণটা মেখে আমি 10 থেকে 15 মিনিট মতো রাখবো। তার মধ্যে একটা মশলাও কিন্তু আমি রেডি করে নেব। দেখুন এবার তৈরি করে নেব একটা মশলা। তো এখানে দেখুন যেহেতু নিরামিষ টক ঝাল আমের চপ, তো এখানে কিন্তু একটু আদাটা বেশি ব্যবহার করতে হবে। 1 ইঞ্চির একটু বেশি আমি আদা দিয়েছি। আর দিয়ে দেব আধখানা টমেটো। আর অন্যদিকে কিন্তু আমি চপের জন্য যে আলু লাগবে, আলু কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখুন দিয়ে দেব হাফ টিস্পুনের একটু বেশি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচের একটু কম ধনের গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো, দিয়ে অল্প জল দিয়ে খুব সুন্দর একটা মশলা পেস্ট করে নেব। আর এই চপের জন্য আমি 500 গ্রাম আলু ব্যবহার করেছি। দেখুন আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এবার দেখুন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। দেখুন এইভাবে গ্রেট করে নেব। তো সবগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। দেখুন আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এক সাইডে রাখবো। আর যে আম আমি গ্রেট করে রেখেছি দেখুন এবার আমি কি করি, এইভাবে যদি আমের চপ করা যায় তাহলে কিন্তু যে টক ভাব সেই খুব একটা টক ভাব থাকবে না, শুধু আমের ফ্লেভারটা আসবে। দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর তার মধ্যে দিয়েছি একটা সাদা নাকড়া। এবার যে আমটা আমি গ্রেট করে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই আমটা দেখুন এইভাবে চেপে আমের এক্সট্রা জলটা বার করে দেব। যতটা সম্ভব চেপে বার করে দিতে হবে। দেখুন যত সম্ভব আমের জলগুলো আমি চেপে বার করে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু গ্যাসে আমি তেলও গরম বসিয়ে দিয়েছি। দেখুন গ্যাসে কড়া গরম করে তেল গরম বসিয়েছিলাম, আর তেল গরম হয়ে গেছে। এখানে ফোড়নে দেব গোটা জিরে। জিরেটা একটু বেশি ব্যবহার করব। ফোড়ন ভাজা হতে দেব। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার যে মশলা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দেব। আর দেব মশলার বাটি দিয়ে জল, দিয়ে দেব কালারের জন্য হলুদ, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলা আমার কষা হয়ে গেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা আলু, আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আলু আমার লবণ দিয়ে সিদ্ধ করা ছিল সেখানে তার জন্য একদম অল্প পরিমাণে লবণ দেব। দিয়ে খুব সুন্দর করে আলুটা ধৈর্য ধরে
5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দেখুন আলু আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি, আরও কিন্তু শুকিয়ে আসবে। এবার আমি এখানে দিয়ে দেব যে আম আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আম। আর সঙ্গে দেব, যেহেতু টক ঝাল মিষ্টি আমের চপ, তাই এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আবারও 5 থেকে 7 মিনিট ধৈর্য ধরে কষিয়ে নেব। দেখুন আম দেওয়ার পরে আমি ধৈর্য ধরে 10 থেকে 12 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। তো দেখুন আলু আর আম কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আমি মাঝে কিন্তু লবণ আর মিষ্টিটা একটু চেক করে নিয়েছিলাম, ঠিকই আছে। তো আপনারা বুঝবেন কি করে আলু আর আম কষানো হয়ে গেছে? দেখুন কড়ার তলা থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, তখনই কিন্তু বুঝবেন যে আলু আর আমটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব, দেখুন আমি অফ ক্যামেরায় কিছুটা কাঁচা বাদাম ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম বাদামগুলো। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট একটু মিশিয়ে নেব। দেখুন বাদাম দিয়ে আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নেব আর ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন আমার আলুর পুর আমার ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, এটা হলো বাজারের কেনা বিস্কুটের গুঁড়ো। আর এদিকে দেখুন এখানে নিয়েছি আমি ময়দা, এখানে আমার এই চামচের 5 চামচ মতো ময়দা নিয়েছি। আর দিয়েছি অল্প একটু লবণ আর লঙ্কার গুঁড়ো, দিয়ে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। তবে আমি এটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে ডিম বা কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু একটা ব্যাটার রেডি করে নিতে পারেন। দেখুন এখান থেকে কিছুটা নিয়ে নেব আমের পুর। দেখুন নিয়ে হাতে এরকম একটু বলের মতো গোল করে নেব। দেখুন দেখেই বুঝে নিন, হাতের মধ্যে একটু এইভাবে চাপ দিলেই কিন্তু চপের শেপ চলে আসছে, আর একদম কিন্তু দোকানের মতো হচ্ছে। দেখুন এবার যে এখানে ময়দার ব্যাটার করে রেখেছি, এই ব্যাটার একটু এইভাবে গুলিয়ে নেব। আর অবশ্যই কিন্তু একটা কাঁটা চামচ ব্যবহার করবেন, তাহলে যে এক্সট্রা ব্যাটারটা আর উঠে আসবে না। দেখুন খুব সহজেই কিন্তু হয়ে যাবে এই আমের চপ। তবে আমি এটা ডবল কোট করব। তো যতবার করবেন অবশ্যই কিন্তু একটু চামচ দিয়ে গুলিয়ে নেবেন। খুব সহজে হয়ে যায় এই আমের চপ। আর এই গরমের দিনে কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগবে এই আমের চপ। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেখুন, তো একইভাবে আমি সব চপগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। দেখুন একইভাবে আমি সব চপগুলো গড়ে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়েছি। দেখুন আমের চপগুলো ভাজবার জন্য তেল গরম বসিয়েছি, আর তেল কিন্তু গরম হয়ে গেছে। আর গ্যাসের জোর মিডিয়াম করে দিয়েছি। এবার চপগুলো দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর বাকি চপগুলো একইভাবে ভেজে নেব।